বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম আম পোড়া শরবত। এই আম পোড়া শরবত খেলে আমের জুসের কথা আপনারা ভুলে যাবেন। এটা খেতে এত মজা, আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন এই আম পোড়া শরবত কত মজার। চলুন দেখা যাক কিভাবে করলাম এই আম পোড়া শরবত। আম পোড়া শরবত করার জন্য এখানে আমি 4টা আম নিয়েছি। এখন আমগুলো আমি পোড়ানোর জন্য, যে আমার রান্না হয়ে গেছে, এখন রান্না হয়ে যাওয়া চুলাতে আমগুলো আমি দিয়ে দিচ্ছি আমগুলো পোড়ানোর জন্য। যেভাবে বেগুন পোড়াই আমি আমগুলোও ঠিক সেভাবে পুড়িয়ে নেব। এটা অন্যভাবে পোড়ানো যেত, কিন্তু আমি এভাবেই পোড়ালাম। দিয়ে এখন এই যে একটা হাঁড়ি দিয়ে দিলাম আমগুলো পুড়ে যাওয়ার জন্য। এই যে আমার আমগুলো পুড়ে গেছে, এখন উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখেন, কিছুক্ষণ রাখার ফলে আমগুলো একদম সুন্দর হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে, যেহেতু চুলার মধ্যে পুড়িয়েছি, অনেক ময়লা লেগে আছে, তাই পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এই যে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এখন আমের উপরকার খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন খোসাগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটু আমের সঙ্গে লেগে নাই। আপনারা এটা করে দেখবেন, খুব মজা। এই যে খোসাগুলো সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা হয়ে গেল, আর একটাও আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম এবং সবগুলোই আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে আমগুলাকে পেস্ট করে নিব। এই যে দেখেন, হাত দিয়ে সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে। আমগুলা কিন্তু খুব গরম ছিল, তাই আমি আস্তে আস্তে সুন্দরভাবে পেস্ট করে নিলাম। আর এই যে আটিটা আলাদা করে নিলাম। এটা ব্লেন্ডারে করলেও হতো, তাই আমি হাত দিয়েই করলাম। হাত দিয়ে যখন হচ্ছে তখন ব্লেন্ডারে করার কি দরকার। এই যে সামান্য পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিলাম। দিয়ে এখন এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এটা দিয়ে ছেঁকে নেওয়ার কারণে একদম মসৃণ হয়ে যাবে, এই জন্য আর ব্লেন্ডার ব্যবহার করার প্রয়োজন হয়নি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তো লাইক করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি সুন্দরভাবে দেখেন, সম্পূর্ণ এই ছাঁকনি দিয়ে আমার ছাঁকা হয়ে গেছে। আর যেগুলো একটু ময়লা, সেগুলো খালি ছাঁকনিতে ধরা পড়ে গেছে। সম্পূর্ণ ছেঁকে নিয়ে আমি এখন একটা ছোট্ট জগের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে এখন আমি এর মধ্যে 2 চামচ মতো বরফ কুচি দিয়ে দিলাম। এটা বরফ কুচি দিয়ে করে রেখেছিলাম, সেই বরফ কুচি দিলাম। আর স্বাদ মতো চিনি, আপনারা এটা গুড় দিয়ে করতে পারেন, তো আমি এটা চিনি দিয়েই করেছি। এখানে 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে সামান্য লবণ আর 1/2 চামচ বিট লবণ দিয়ে দিলাম। সামান্য ধনে গুঁড়া দিয়ে দিলাম, ধনে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে গুলিয়ে আমি 2 ফালি লেবু দিয়ে দিচ্ছি, যেন একটু টক টক ভাব আসে। যেহেতু ফজলি আম দিয়ে করেছি, ফজলি আম তো অত টক না, তাই 2 ফালি লেবু দিয়ে দিচ্ছি। দিয়ে যে আমার হয়ে গেল আম পোড়া শরবত। আমি এখন গ্লাসে ঢেলে সাজিয়ে নিচ্ছি। এই যে গ্লাস রেডি করে নিয়েছিলাম, এখন সুন্দরভাবে গ্লাসে ঢেলে সাজিয়ে নিচ্ছি। ধন্যবাদ বন্ধু।